বাবা, এগুলো কি? দেখতে অনেকটা খেলনা ইটের মতো। এগুলো আমাদের জীবনের এক একটা অধ্যায়ের নীল। একে বলে অডিও ক্যাসেট। পেন্সিল দিয়ে গান ঠিক করা যায় নাকি? এটাই ছিল আমাদের যুগের রিলোড। বাটন ফিতে ঢিলে হয়ে গেলে এভাবেই টাইট করতে হতো। আঙুলের কসরতে গান ফিরে পাওয়ার আনন্দ তোরা বুঝবি না। তখন পাড়ার এই দোকানগুলো ছিল আমাদের মন্দির। নতুন কোনো অ্যালবাম রিলিজ হলে দোকানের সামনে উৎসব লেগে যেত। তার মানে গান শোনার জন্য তোমাদের সিরিয়াল দিতে হতো? হ্যাঁ, 3 দিন পর ক্যাসেট ডেলিভারি পেতাম। সেই 3টে রাত উত্তেজনায় ঘুম আসতো না। ক্যাসেট যখন ঘর থেকে বেরিয়ে কানে পৌঁছালো তখন শুরু হলো ব্যক্তিগত গানের জামানা। ওয়াকম্যান হাতে থাকা মানে আমরা তখন পাড়ার হিরো। আমাদের কাছে এই ক্যাসেট ছিল হার্ট অ্যাটাকের মতো। খুব সাবধানে আঙুল দিয়ে ফিতেটা ছাড়াতাম। একটু ছিঁড়ে গেলেই সব শেষ। নেল পলিশ দিয়ে গান জোড়া লাগানো যায়? উপায় ছিল না রে। জোড়া দেওয়া জায়গায় গানটা যখন একটু জার্ক করত, আমরা বুঝতাম এটা আমাদেরই হাতের ছোঁয়া। ব্যাটারি কামড়ে আয়ু বাড়ানো ছিল আমাদের দেশি টেকনোলজি। চার্জ শেষ হয়ে গেলেও অন্তত আরও 2টো গান শোনার জেদ কাজ করত। যখন মেমোরি কার্ড আর পেনড্রাইভ এলো তখন এই ফিতেগুলো জঞ্জাল হয়ে গেল। রাস্তার ধারে পড়ে থাকা এই ফিতেগুলো যেন সঙ্গীতের এক একটা কবরের মতো। দোকানের চেহারা বদলেছে, কিন্তু আমি চোখ বন্ধ করলে এখনো সেই পুরনো কাঠের র্যাক আর ক্যাসেটের গন্ধ পাই। দিদা, বাবা, এখন বুঝতে পারছি কেন তোমরা এগুলো জমিয়ে রেখেছ। ডাটা হয়তো হারাবে না, কিন্তু এই ছোঁয়াটা তো আর পাওয়া যাবে না।